আজকে চলে এসেছি গাজীপুর জেলার কালীগঞ্জ থানা তথা বক্তরপুর ইউনিয়নের এক ঐতিহ্যবাহী রাস্তা, যে রাস্তাটা বয়ে গেছে নয়াবাজার হয়ে একদম সাতানীপাড়া হয়ে একদম জনমবের পর্যন্ত। রাস্তাটাই দীর্ঘ একটি রাস্তা। সে রাস্তাটা অনেক দিন যাবৎ ধরেই অবহেলিত এবং সে রাস্তাটা খুবই খারাপ। এবং রাস্তার মধ্যে যে কয়েক বছর আগে ইট বিছানো হয়েছিল সেই ইটগুলো কিন্তু রাস্তার মধ্যে নাই। এজন্য এই রাস্তাটা খালের পার হওয়ার দরুন এই রাস্তাটা প্রতি বছরেই ভাঙ্গি হয়ে যায়। প্রতি বছরেই রাস্তার মধ্যে অনেক গর্ত দেখা যায়। অনেক মেরামত করা হয়েছে কিন্তু রাস্তাটা ঠিকঠাক মতো মেরামত করা হচ্ছে না। রাস্তার সাইড দিয়ে যদি আপনারা দেখা যায় আইসিসি ফিলিয়ার দিয়ে যে তারপর যদি রাস্তাটা মেরামত করা হয় তাহলে মনে হয় যে রাস্তাটা টেকসই হবে এবং উন্নয়ন হবে। এজন্য যারা কর্তৃপক্ষে আছেন কালীগঞ্জ থানা এবং কালীগঞ্জ থানার টিউনো থেকে শুরু করে যারা এই আপনার এই থানার অধীনস্থ দায়িত্বশীল আছেন তাদেরকে আমি অনুরোধ করতেছি আপনারা এই রাস্তা দেখেন এবং এই রাস্তাটা দেখে আপনারা একটা সিদ্ধান্ত গ্রহণ করেন এই রাস্তাটা কতটুকু মেরামত করা দরকার। দেখুন রাস্তা কিন্তু ভেঙে পড়ে গেছে, এখন গর্ত হয়ে গেছে। এখান দিয়ে মানুষ চলাচল করা অসম্ভব, মানুষের পায়ে হেঁটে যাওয়াটা অসম্ভব। রাতে বিরাতে তো এখান দিয়ে চলাচল করা যায় না। এই রাস্তাটা দিয়ে কিন্তু প্রতিদিন মানুষ চলাচল করার জন্য আসতো, প্রতিদিন মানুষ এখান দিয়ে গাড়ি চলাচল করার একটা ব্যবস্থা থাকতো, তাহলে কিন্তু মানুষ কিন্তু সহজে সাঁতারি পাড়ার জনমবেড়ে মানুষগুলো এই রাস্তা দিয়ে চলাচল করতে পারতো। এখানে অনেক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা মুসলমান অনেক প্রজাতির মানুষ এখান দিয়ে হাঁটা চলাচল করে। আর খাল হওয়ার দরুন কিন্তু রাস্তাটা প্রতি বছরেই ভাঙে, খালের পানির স্রোতে এই রাস্তাটা ভেঙে যায়। এখান দিয়ে দেখতেছেন মানুষ কিন্তু রাস্তাটা ঠিক রাখার জন্য অর্ধেক রাস্তা ভেঙে পড়ে গেছে, বাকি অর্ধেক ঠিক রাখার জন্য মানুষ কিন্তু বাঁশ এবং বিভিন্ন টিন দিয়ে কিন্তু সেটা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করতেছে। কিন্তু ভাঙ্গনে যেটা চলে যায় সেটা কিন্তু এইভাবে বেড়া দিয়ে তারপর সেটা রাখা যায় না। যদি আইসিসি ফিলিয়ার করে তারপর সেটা পাটাতনের মতো দিয়ে তারপর দেওয়া যেত তাহলে মনে হয় যে ভালো হতো। এই জন্য সরকারি কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আমরা সাজেস্ট করব আপনার রাস্তাটা দেখুন, রাস্তাটা দেখে একটি সরকারি বাজারের মাধ্যমে এই রাস্তাটা আপনারা কাজটা সম্পূর্ণ করেন এবং মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি থেকে মানুষদেরকে রক্ষা করুন এবং মানুষের পাশে দাঁড়ান, মানুষের থেকে দোয়া নেন। এইভাবে গ্রামবাসীরা বাঁশ দিয়ে বিভিন্ন সমাজসেবক কাজ করতেছে, কিন্তু সেই কাজের মাধ্যমে কিন্তু কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা কিন্তু আমরা পাইতেছি না। এজন্য আমরা সকলকেই বলবো আপনারা ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন, যাতে আমাদের শেয়ারের কারণে ভিডিওটা কর্তৃপক্ষের কাছে যায়।